আজ আমরা দেখব কিভাবে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়া যায়। আমরা সকাল সকাল চলে এসেছিলাম ম্যালের পাশে যে ভানুভবন আছে সেই ভানুভবনের সামনে। এখানে আমাদের একটি গাড়ি বুক করা ছিল, যার ভাড়া পড়েছিল 4,500 টাকা। এই টাটা সুমো গাড়ি করেই আমরা যাব গ্যাংটক। এছাড়া শেয়ার গাড়িও আছে। রাস্তা আনুমানিক 105 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টার মতো। আমাদের গাড়ি ছুটে চলল জোড়বাংলার ওপর দিয়ে। अलिकति हाल्देऊ न ऐनामा, अलिकति हाल्देऊ न ऐनामा। আমরা এখন যাচ্ছি দার্জিলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। বেরিয়েছি 10টা 10-এ। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল গ্যাংটকের দিকে। বাঁদিকে পড়ল বিস্তীর্ণ চা বাগান, যেগুলো অবশ্য এখন শুকিয়ে গেছে। এগুলো আবার বর্ষাকালে জল পড়ে এই গাছগুলো আবার নতুন করে সেজে উঠবে। সামনে দুদিকে দুই চা বাগান, তার মাঝখান দিয়ে এই রাস্তা চলেছে। অসাধারণ রাস্তা। দাদা নামটা কি দাদা? হ্যাঁ, মিলন দা। দাদা ফোন নাম্বারটা বলতে হবে? ফোন নাম্বারটা? হ্যাঁ, 801 6622 852। এই দাদার সঙ্গে আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাচ্ছি, মিলনদার সঙ্গে। আমরা যাচ্ছি গ্যাংটক। আমাদের এই যাত্রাপথে আমাদের সঙ্গী হলো এই তিস্তা নদী। এই ভয়ঙ্কর তিস্তা নদী কখন যে কী রূপ নেয় তা বলা খুব দুষ্কর, কারণ তিস্তা নদীর জল মাঝে মাঝেই ঝাঁপিয়ে যায়। এই বাড়িগুলো ভেঙে গেছে, বাড়ি কিচ্ছু নেই। এই বাড়িগুলো আগে ভেঙে গেছে। এই যে এই অংশগুলোও ভেঙে গেছে তিস্তাতে। এই ধসে গেছে এই বাড়িগুলো। এই
এই ব্রিজ হচ্ছে আবার নতুন করে, ওই ট্যানেল, ওই ট্রেনের লাইন, ওই যে ট্রেনের লাইন, ওইটা ওই ট্রেনের লাইন। ये देखिए यहाँ तक है नदी। এই যে তিস্তা নদী, এই তিস্তা নদী, এই সামনে তিস্তা নদী রয়েছে। এখন আমরা চলেছি তিস্তা বাজার, তার মধ্যে দিয়ে বাঁদিকে রয়েছে তিস্তা এখন নদী। আমরা যাচ্ছি তিস্তা ব্রিজের ওপর দিয়ে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ। আমাদের সঙ্গে চলেছে বাঁদিকে তিস্তা নদী। এই তিস্তা নদী বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে রাস্তাগুলো রয়েছে, এই রাস্তায় জল উঠে আসে। এখন কত শান্ত এই তিস্তা নদী। বর্ষাকালে এই রূপ অন্যরকম। এই বাসগুলো শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছে। যেগুলো এসি সেগুলো ভাড়া হচ্ছে 350 টাকা, আর যেগুলো নর্মাল বাস সেগুলো ভাড়া হচ্ছে 200 টাকা। এই যে টাটার সময় গাড়িটা, এটাই আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাচ্ছি। অনেকক্ষণ ধরে আমরা দার্জিলিং থেকে গ্যাংটকের পথে গাড়িতে চড়ছি। চড়তে চড়তে গলাটা শুকনো হয়ে এলো। গলাটা ভিজিয়ে নেওয়ার জন্য একটা চায়ের দোকানের সামনে আমরা দাঁড়িয়ে পড়লাম। এই চায়ের দোকানে আমরা ঢুকে পড়ছি চা খাওয়ার জন্য। সামনে একটা চায়ের দোকান। এই চায়ের দোকানে আমরা ঢুকছি চা খাওয়ার জন্য। এখানে চায় অর্ডার দিয়েছি, চা খাবো এখন। চা খাওয়া হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম গ্যাংটকের দিকে। অনেকক্ষণ ধরে যাচ্ছি আমরা। বরফ গলার জল এবং গ্যাংটক এখান থেকে 42 কিলোমিটার। এখন বাজে ঘড়ি কাটে 2:35। দার্জিলিং থেকে বেরিয়েছিলাম আমরা 10:15। দীর্ঘ জার্নির পর আমরা এসে পৌঁছালাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড।
এইটা হচ্ছে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। এই হচ্ছে গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ড। দার্জিলিং থেকে বা শিলিগুড়ি থেকে যেসব গাড়ি আসে, বড় গাড়িগুলো এই অবধি চলে আসে। বাস বা বড় গাড়ি এই ট্যাক্সি স্ট্যান্ডে আসে। এরপর এখান থেকে ছোট গাড়ি নিয়ে নিতে হয় হোটেলে যাওয়ার জন্য, যেগুলো ভাড়া 200 কি 300, দাম দর অবশ্য করে নিতে হয়। 300 টাকা করে ট্যাক্সি পড়ে। এখান থেকে ট্যাক্সি নিয়ে নিলাম আমরা হোটেলে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন অবশেষে আমরা ক্রিস্টাল প্যালেস হোটেলে এসে পৌঁছালাম। এই হলো আমাদের হোটেল। এই ডবল বিছানা, এখানে রয়েছে একটা আয়না, এখানে ছোট বেড বসার জন্য, এখানে টিভি, এখানে ছোট একটা আলমারি, জানলা, এই হচ্ছে টয়লেট, কোমোড, গিজার, এই হচ্ছে বেসিন, এই হচ্ছে আয়না,